এই ঝরে গেল, ঝরে গেল, এই খুলে গেল। ভিডিওতে ফার্স্ট যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে রিসেন্ট ফুড। कैसा लगा मेरा मजाक? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কোনো ডেইলি ব্লগ হচ্ছে না। আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে দাওয়াতের একটা বিরিয়ানি কিটের রিভিউ দেবো। এটা অনেক শুনেছি, অনেকে খেয়েছে, বলেছে খুব ভালো। আমরা ভাবলাম যে একদিন বাড়িতে বানিয়ে দেখা যাক যে এটার কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়, তাহলে আমরা জানাতে পারি। চলো স্টার্ট করা যাক, দেখি এটার মধ্যে কি আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস বলা আছে কিভাবে কি করতে হবে। এটা রেডি টু কুক। এখানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখতেই পাচ্ছ বাসমতি রাইস আছে, বিরিয়ানি পেস্ট আছে, হোল স্পাইসেস আছে, আর বুরানি রায়তা সিজনিং আছে। এই একটা লিফলেট কিরকম কি হবে। নেক্সট এটা হচ্ছে চালটা, এটা হচ্ছে আসল জিনিস যেটা লাগবে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ দারচিনি, এলাচ, তেজপাতা সব দেওয়া, মানে যতটা কোয়ান্টিটি দরকার আছে ততটাই দিয়েছে। আর এটাতে মেবি রায়তা সিজনিং আছে। তো চলো স্টার্ট করি। 30 মিনিট চালটাকে আমার ভেজানো হয়ে গেছে। এবারে এখানে আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এবার এখানে এটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা নুন দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে। সাদা তেল দেওয়া হচ্ছে। এটা এখানে স্পাইসেসটা দেওয়া আছে যেটা দিতে হয়, ওটা এই বয়েল ওয়াটারে দিয়ে দেবো। এবার এই চালটাকে, ভেজানো চালটাকে আমি আস্তে আস্তে করে বয়েলড ওয়াটারে দিতে পারবো। যেরকম ওরা ইনস্ট্রাকশন দিয়েছে সেরকমই করছি। দেখাই যাক কি হয় ব্যাপারটা। এইখানে যে চালটা দিলাম হাঁড়িতে, এটা ফুটবে অ্যান্ড 10 মিনিটের জন্য ফুটবে। তাতে এটা 75% কুক হবে, এরকমই কোম্পানি ক্লেম করছে। এবারে প্যানে সাদা তেল দেব। এখানে পেঁয়াজ ফ্রাই হবে বেরেস্তার জন্য। এবারে তেলটা এখানে এই প্যানে গরম হবে। তারপর একটু হালকা গরম হওয়ার পর আমরা পেঁয়াজগুলো এখানে দেবো। আর 2 মিনিটের জন্য সেই পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো সুন্দর করে সবকটা দিয়ে দেবো। ভাতটা কমপ্লিট হয়ে গেছে বয়েল। এবার এটা ফ্যান গালানোর পালা, মানে ফ্যান ঝরানোর পালা। পেঁয়াজটাও দেখতে পাচ্ছ মোটামুটি লাল হয়েই এসছে। দেখতেই পাচ্ছ মোটামুটি পেঁয়াজটা লাল হয়ে গেছে, যেটা আমাদের দরকার ছিল। এবার এই পেঁয়াজটাকে তুলে দেব। আমাদের এখানে চাল হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে, হ্যাঁ চালকে এও করা হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে স্টেপ 2 থেকে 3 টেবিল স্পুন অয়েল ফ্রাইতে হিট করতে বলছে। এরপর ওখানে চিকেন বা মাটন যা দেওয়া সেটাকে ডিপে করে নিতে বলছে। ঠিক আছে, হ্যাঁ আরেকটু তেল লাগবে চিকেনটা দেওয়ার জন্য। চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনটাকে ভালো করে নেড়ে নেব, যেরকম বলা আছে ইনস্ট্রাকশানে। তার মধ্যে এরপর এটা বলছি কি করতে হবে। অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন দুধে কেশর দিয়ে সেটা আবার চালে দিতে হবে। তাই জন্য আগে থেকে
কেশরটা দিয়ে দিচ্ছি যাতে খানিকটা ঘুলে যায়। এবার এখানে দেখো অলরেডি কেশরের কালার বেরোচ্ছে, দুধের রঙটা চেঞ্জ হচ্ছে। চিকেনটা সটে হয়ে গেছে, আরও বোধহয় 1 মিনিটের জন্য রাখতে হবে মনে হচ্ছে, দেখা যাক কালারটা কি হয়। চালটাকে দুটো জায়গায় সেপারেট করে পাখা চালিয়ে দিতে হয়েছে যাতে ড্রাই হয় আর ঠান্ডা হয়। এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, চিকেনগুলোকে ভালোভাবে দেখে নেবে যাতে চিকেনগুলো ওই মশলার সাথে ভালো করে মেশে, যাতে প্রতিটা চিকেনে মশলাটা লাগে, কারণ মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মশলাটার ওপরই বিরিয়ানি সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। চলো এটা তাহলে কুক করার জন্য ছেড়ে দিই 2-3 মিনিট, এরপরে আবার আসছি। এই দেখো 3-4 মিনিট কুকের পরে এই কালার এসছে। এবার এখানে জল দিতে হবে 150 ml এর মতো। আর এখন দিয়ে দিলাম জল। এবার এটাকে আবার কুক করতে হবে, না করে 5-10 মিনিট তো কুক করতেই হবে। এবার এদিকে রায়তার প্রিপারেশন চলছে, দেখিয়ে দিচ্ছি সেটাও কিভাবে হচ্ছে। আচ্ছা, এখানে এই বাটিতে দই নিয়ে নিয়েছি যে কোয়ান্টিটি বলেছিল। এবার এই রায়তা মশলা, যে রায়তা সিজনিং যেটা আছে, এটা এর সাথে মিলিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে আমরা রেফ্রিজারেটরে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা দেওয়ার পরে, কারণ রায়তা মশলাটা একদম সমস্ত কিছু দেওয়া আছে, তোমাকে আলাদা করে আর কিছু মেশাতে হবে না। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এটা, যে মশলাগুলো বা এই রায়তা যাই কিছু না কেন ওদের কাছ থেকে কোম্পানি থেকে প্যাকেট হয়ে এসছে, সেগুলো যদি তোমরা একবার কাঁচি দিয়ে কেটে রেখে দাও, তোমরা যদি মনে করো যে না ফার্দার করবো, আজ করবো না, তাহলে কিন্তু ওটার আর কোনো এসেন্সগুলো থাকবে না, সব এসেন্স উড়ে যাবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, সেগুলো এক্সপায়ার্ডও হয়ে যেতে পারে। সুতরাং সেই বুঝে একবার তোমরা কেটে ফেললে তোমরা কিন্তু সেটা সেই দিনই খেয়ে ফেলবে বা বানিয়ে ফেলবে বিরিয়ানি। আচ্ছা, আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য এখানে একটু আমি চিনি দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে এখানে একটু নুন একটু চিনি কম আছে। তারপরে একটু নুন দিয়ে নেব, হোপফুলি এতটা, আর একটু দিতে হবে, ব্যাস। নুন চিনিটাকে ভালো করে আরেকবার মিক্স করে তারপর টেস্ট করে দেখে আমরা ফুললি চিল করার জন্য বসে দেবো। একদম ফুললি কুকড হয়ে গেছে, এবার লেয়ারিংয়ের পালা। ব্যাস, কিছু চিকেনের পিস আমি একটা জায়গায় সেপারেট করে দেবো, কারণ লেয়ারিং এখানেই করবো আমরা আজকে। সুন্দর করে এটা চারিদিকে ছড়িয়ে দেবো, এটা একটা লেয়ার তৈরি করে ফেলছি এখানে। আচ্ছা, এখানে এবার আমরা রাইসটা দেবো, ঠান্ডা হওয়া রাইস। প্রথম লেয়ারিংয়ের চালটা সুন্দর করে দিয়ে দেবো। মোটামুটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু দরকার এই লেয়ারিং, এটা ফার্স্ট লেয়ার, ঠিক আছে। এবার নট ইয়েট ডান, এখানে যেটা মেশাতে হবে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এবার আসছে। এটা এখানে এরকমভাবে হাতে নেবে, নিয়ে জাস্ট এটা হচ্ছে লেয়ারিংয়ে লাগবে। লেয়ারিংয়ের যে চিকেনগুলো আছে, এবার ওগুলোকে আমরা একটা একটা করে সাজিয়ে দেবো। তো
3, 4, 5,  এই গ্রেভি যেটা আছে এটা সুন্দর করে চিকেনটা দিয়েই দিয়েছি। এবার এর সাথে আমি রাইসটা সুন্দর করে স্প্রেড করে দেবো। এই লেয়ারিংটা এখনো কমপ্লিট করিনি, জাস্ট ফিনিশিংয়ের আগে এর মাঝে আমি একটু পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তাটা হালকা দেব, অল্প, এখন একটু রাখা আছে। তারপরে দিয়ে দেব হচ্ছে দুধের সাথে কেশর মেলানো এই জলটা। দেখবে যাতে সমস্ত জায়গায় এটা সমানভাবে স্প্রেড হয়, তাহলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দেবো আমাদের বাকি চাল। যা চাল আছে মোটামুটি এটা দুজনের পক্ষে আই গেস সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবার তোমাদের খাওয়ার উপর নির্ভর করছে যে তোমরা কে কতটা খাও। পেঁয়াজের বেরেস্তা রয়েছে সেটা এবার ওপরে দিয়ে দেবো ফিনিশিং টাচ দেওয়ার জন্যে। অল্প করে, অল্পই বেঁচে আছে, দিয়ে দিলাম। আর লাস্ট, একদম ফাইনাল, লাস্ট অ্যান্ড ফাইনাল দেবো হচ্ছে আবার এই কেশরের জলটা। সুন্দর করে হাত দিয়ে দেবে স্প্রেড করে, যাতে সেপারেট হয়, এক জায়গাতে যাতে না পড়ে। পাচ্ছ এখানে লেয়ারিং কমপ্লিট করে ফেলেছি পুরো। এবার এটাকে জাস্ট ঢাকা দেব, দিয়ে ঠিক 100-তে 10 মিনিট রেখে দেবো কুক করার জন্য। ব্যাস, তারপরে রেডি টু সার্ভ। আমাদের সব কিছু কুকিং রেডি হয়ে গেছে, এবার শুধু ঢাকনা তুলে দেখাবার পালা। দেখো তো এর কাছাকাছি কি এসছে। দেওয়ার পর আসবে, দেখা যাক কি হয়। কাছাকাছি আনতে পেরেছি। দেখো কালার কিন্তু সুন্দর চলে এসছে। এবার এটা আমরা প্লেটে সার্ভ করে দেবো। একটু সাদা রাইস, চিকেন, লাল রাইস, অলওয়েজ সাইড থেকে কেটে কেটে দেবে। এবার মনে হচ্ছে দেখে কিছুটা কালার আমরা এর কাছাকাছি আনতে পেরেছি। প্লেটে সার্ভিং করে নিয়েছি দুজনে, এবার খেয়ে একটু রিভিউ দেওয়ার পালা। যদি 5-এর মধ্যে রেটিং ধরা হয় আমি বলবো 4.2। আরেকবার খেতে খেতে ফিরে এলাম। এটা বলার জন্যই যে আমার রেটিংটা দেওয়াটা ভুল ছিল। যত খাচ্ছি তত ফ্লেভারটা আরও বেশি মুখে থাকবে, এনহ্যান্স হচ্ছে। এটা 5 আউট অফ 4.5 দিয়ে আমার। সবাই এটা যখন করো তাহলে বাইরের বিরিয়ানি ভুলে যাবে। গ্রেট জব। বাড়িতে কোনো গেস্ট এলে এটা করে খাওয়াবে, খাইয়ে বলবে নিজেই করেছো, ক্রেডিটটা নিয়ে নেবে। এটা সিক্রেট টিপস। এবারে রায়তাটা যেটা ফ্রিজে রাখা ছিল, মানে ওরা বলেছিল যে চিল্ড করে খেতে, সেটা এখানে দেখতেই পাচ্ছ এরকম কন্ডিশন। এখন খেয়ে দেখবো যে কেমন লাগছে, তারপর জানাচ্ছি। ভালো। একটা গন্ধরাজ লেবু আর বেশ গুঁড়ো ঝাল লঙ্কাও আছে মনে হচ্ছে। গুড। সো কোনো কিছু ঝরে গেল পড়ে গেল তো তোমরা বিলিভ করো না, কারণ মাটন ঝরে পড়তে পারে, টাকা কিন্তু ঝরে পড়ে না। সুতরাং নিজেরা নিজে বানাও বাড়িতে, এটা ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে।